স্টুডেন্টস, আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারের সলিউশন করছিলাম। আজকে আমরা ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেমগুলোর সলিউশন করব। এক্সারসাইজ 7 এসেন্ডে নাম্বার 1 বলা হয়েছে ইন্টিগ্রেশন log x dx। খুব স্বাভাবিকভাবেই লগ ফাংশন থাকলে তাকে ফার্স্ট ফাংশন চয়েস করতে হবে। দিস ইজ log x integration dx minus integration of ddx of log x into dx this। তাহলে dx এর ইন্টিগ্রেশন x log x minus এর ডিফারেন্সিয়েশন 1 upon x আর dx এর ইন্টিগ্রেশন x dx। এটা এলিমিনেট হলো, তাহলে পড়ে থাকলো x log x minus x plus c, অর্থাৎ x into log of log x minus 1 plus c বা x log of x by e plus c হিসেবেও তোমরা মনে রাখতে পারো। এই রেজাল্টটা বিভিন্ন জায়গায় তোমাদের আসবে, তাই এই রেজাল্টটাকে মনে রাখার চেষ্টা করবে। ইন্টিগ্রেশন log x dx মানে হচ্ছে x into log x minus 1 plus c অথবা x log x by e plus c। নাম্বার 2 বলা আছে ইন্টিগ্রেশন x cos x dx। লক্ষ্য করো LIAT ফর্মুলা অনুযায়ী a t এর লেফট হ্যান্ডে আছে, তাই অ্যালজেব্রাকে আমাদের ফার্স্ট ফাংশন হিসেবে চয়েস করতে হবে। সো x ইন্টিগ্রেশন cos x dx minus ddx of x integration cos x dx whole dx। তাহলে আমরা কি পাচ্ছি? x cos x এর ইন্টিগ্রেশন sin x minus this is 1 sin x dx। so this is x sin x আর sin x এর ইন্টিগ্রেশন minus cos x, তাই plus cos x plus c is required answer। আমরা 1 2 সলভ করলাম, এরপর 3 এর প্রবলেম। নাম্বার 3 আছে x e to the power x dx। ফার্স্ট ফাংশন যেহেতু লাইট নিয়ম অনুযায়ী এক্সপোনেনশিয়াল একদম রাইটে থাকে, তাই x ফার্স্ট ফাংশন e to the power x dx minus integration ddx of x integration e to the power x dx whole dx। শুধু uv মেথডটা মনে রাখো, u into v dx minus integration of du dx into integration v dx whole dx, that is x e to the power x minus x এর ডিফারেন্সিয়েশন 1 into e to the power x dx। so x e to the power x minus e to the power x plus c equal to e to the power x into x minus 1 plus c। এই রেজাল্টটাকেও তোমরা মনে রাখবে, কারণ বিভিন্ন জায়গাতে x e to the power x এর ইন্টিগ্রেশন পাবে। নাম্বার 4 ইন্টিগ্রেশন x sin x। একই রকম আমরা আগের প্রবলেম যেমন করলাম x ইন্টিগ্রেশন sin x dx minus ddx of x integration sin x dx whole dx। so this is x into minus cos x minus integration 1 minus cos x dx। তাই রেজাল্ট হচ্ছে মাইনাস x cos x আর cos x এর ইন্টিগ্রেশনে sin x আছে, তাহলে প্লাস sin x plus c is required answer। নাম্বার 5 এ বলা আছে ইন্টিগ্রেশন x sec square x sec square x dx। so x first function sec square x dx second function minus integration ddx of x into integration sec square x dx
whole dx. So this equals to x tan x. আমরা জানি sec square x এর ইন্টিগ্রেশন tan x, তাহলে মাইনাস 1 ইন্টু tan x dx। তাহলে রেজাল্ট আসলো x tan x আর প্লাস log mod cos x প্লাস c, কারণ tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস log mod cos x। খুব সহজে তোমরা আগে যেহেতু এই অঙ্কগুলো করেছো, ফার্স্ট লাইনটা করার পর কিন্তু তোমরা সহজেই আগের রুলগুলো অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনের সলিউশন বার করতে পারবে। নাম্বার 6 এ আছে ইন্টিগ্রেশন sin ইনভার্স x dx। দেখো এই পুরো ফাংশনটা হচ্ছে ফার্স্ট ফাংশন, যার জন্য আমরা লিখছি sin ইনভার্স x ইন্টিগ্রেশন dx মাইনাস ddx অফ sin ইনভার্স x ইন্টিগ্রেশন dx হোল dx। তাহলে x sin ইনভার্স x মাইনাস 1 upon root under 1 minus x square আর dx এর ইন্টিগ্রেশন x dx। স্টুডেন্টস তোমরা জানো এই জায়গাটাকে আমরা এইভাবে প্রেজেন্ট করতে পারি যে this is equals to d of half নিলে d of 1 minus x square by root under 1 minus x square। যেহেতু মেথড অফ সাবস্টিটিউশন এই ধরনের প্রবলেম তোমরা করে এসেছো, তাই আমি একবারে করলাম। অথবা রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা সমান জেড স্কোয়ার সাবস্টিটিউট করো, একবারে অঙ্ক হয়ে যাবে। এবার আমরা কি লিখতে পারি, দিস ইকুয়ালস টু মিলিয়ে নাও, এর ডিফারেন্সিয়েশনে কি হয় মাইনাস 2x dx। সো x sin ইনভার্স x প্লাস এর ইন্টিগ্রেশন কি 2 root x dx বাই root x, ইন্টিগ্রেশন কি 2 root x, এই টু ক্যান্সেল হয়ে দিস ইজ দ্য required result. Number 7 এর প্রবলেমে আছে cot inverse x, integration of cot inverse x dx। So cot inverse x ফার্স্ট ফাংশন হিসেবে বাইরে গেছে, dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of cot inverse x into integration dx whole dx। তাহলে x cot inverse x minus dx this আর cot inverse x এর জন্য একটা মাইনাস আসে, ওই মাইনাস এটা প্লাস হলো 1 plus x square dx, একটা হাফ নাও 2, তাহলে লিখতে পারো x cot inverse x plus half। দেখো নিচে একটা ডিফারেন্সিয়েশন উপরেরটা হলেই কি হয় log mod 1 plus x square plus c is required answer। আমরা 7 এর প্রবলেম পর্যন্ত শেষ করলাম। এরপর 8 এর প্রবলেম। 8 এর প্রবলেমে কি আছে দেখে নেব, sec inverse x dx। So this equals to sec inverse x first function dx minus ddx of sec inverse x integration dx whole dx। So x sec inverse x minus sec inverse x এর ডিফারেন্সিয়েশন কি 1 by x into root under x square minus 1 আর dx এর ইন্টিগ্রেশন x dx। দেখো লক্ষ্য করে আমরা কি পাচ্ছি, x sec inverse x minus integration dx by root under x square minus s square। তাহলে x sec inverse x minus log mod x plus root under x square minus 1 plus c, যেটা মেথড অফ সাবস্টিটিউশনে ফর্মুলাটা ছিল, আমরা সরাসরি সেই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। ইন্টিগ্রেশন 9 এর প্রবলেম, একই ধরনের প্রবলেম কোসেক ইনভার্স এক্স। কোসেক ইনভার্স এক্স এর যদি আমরা করি, আমরা এক্ষেত্রে লিখি দিস ইজ কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স। তাহলে কি আসবে, দিস ইজ cosec inverse x, this is cosec inverse x। So cosec inverse x আর cosec inverse x এর ডিফারেন্সিয়েশনে একটা এক্সট্রা মাইনাস আসে। So this is plus,
this is plus. So this is the required result of cosec inverse x dx. Integration of cosec inverse x dx. আমরা 10 এর প্রবলেমটা করব। 10 আছে integration cos inverse of 1 by x dx. Students, তোমরা জানো cos inverse x 1 cos inverse of 1 upon x equal to sec inverse x dx, and hence এরপর using 8 এর প্রবলেম আমরা sec inverse x এর যে রেজাল্ট আসে x sec inverse x minus log mod x plus root under x square minus a square plus c। 11 এরপর 10 এর প্রবলেম সলভ করলাম, এরপর আমরা 11 এর প্রবলেম করব। নাম্বার 11 কি দেওয়া আছে একটু দেখে নেই। x to the power n log x dx। স্টুডেন্টস, তোমরা জানো লাইট নিয়ম অনুযায়ী লগারিদম একদম লেফটে থাকে, তাই লগারিদমকেই আমরা ফার্স্ট ফাংশন হিসেবে চয়েস করব। সো দিস ইজ ইকুয়ালস টু log x ফার্স্ট ফাংশন x to the power n dx minus ddx of log x integration x to the power n dx whole dx. So this is equals to log x into x to the power n plus 1 by n plus 1 minus log x এর differentiation 1 upon x into x to the power n plus 1 by n plus 1 dx. So x to the power n plus 1 by n plus 1 log x minus 1 upon n plus 1 বাইরে গেল, আবার x to the power n dx. So x to the power n plus 1 by n plus 1 log x minus x to the power n plus 1 by n plus 1 এর whole square plus c is required answer. আমরা 11 এর প্রবলেম সলভ করলাম। এরপর এই পর্যায়ের লাস্ট অঙ্ক অর্থাৎ V.S.A.Q টাইপের এসেন্ডের এক্সারসাইজ 7 এর লাস্ট প্রবলেম 12 হচ্ছে x sin ইনভার্স x। অবশ্যই ইনভার্স ফাংশনকে ফার্স্ট ফাংশন হিসেবে চুজ করতে হবে, তাই sin ইনভার্স x কে ফার্স্ট ফাংশন চুজ করে x dx minus ddx of sin inverse x integration x dx whole dx. So this equals to x square by 2 sin inverse x minus 1 by root under 1 minus x square এর differentiation x square by 2 dx. এবার আমরা অ্যাডজাস্ট করব x square by 2 sin inverse x minus, দেখো লক্ষ্য করে প্লাস নিলাম মাইনাস এক্স স্কোয়ার হাফ বাইরে গেল রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, দিস ইজ 1, দিস ইজ মাইনাস 1 ডিএক্স। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ ডিএক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্ষেত্রে ফর্মুলা পেয়েছি এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস হাফ x into root under 1 minus x square by 2 plus a square by 2 sin inverse x minus half. This is also sin inverse x plus c. এবার আমরা অ্যাডজাস্ট করে নেব, this is x square by 2 sin inverse, আমরা sin inverse x কে কমন নেব, sin inverse half sin inverse x কমন নেওয়া হলো, পড়ে আছে this is x square, this is plus half আর this is minus 1 আর plus 1 by 4 x into root under 1 minus x square plus c। এখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় x square minus half into half
সাইন ইনভার্স এক্স প্লাস 1/4 এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আরো সিম্পলিফাই করতে পারো বা এইখানেও রেজাল্টকে রেখে দিতে পারো। এই সঙ্গে সঙ্গেই আমরা ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো সব শেষ করে ফেললাম। এগুলো প্র্যাকটিস করতে থাকো। এর পরবর্তী ক্লাসে অবশ্যই আমি তোমাদের শর্ট আনসার টাইপের সমস্ত প্রবলেম এবং তার পরবর্তী ক্লাসে লং অ্যান্সারের সমস্ত প্রবলেম সলভ করে দেখাবো। তোমরা প্র্যাকটিস করে নেবে। আজকের ক্লাস এখানেই শেষ।